তো এই প্রথম গোপ্রো টেস্ট। এখন যাচ্ছি বরুণদার বাড়ি, ওই স্নেহার সামনে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলে আসছে দিনটাকে স্টার্ট করা যাক। ডিঙ্গি গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং গুড মর্নিং। কেমন লাগছে বাবা আজকে ব্রেকফাস্ট? হেভি ফাটাফাটি। আমি এমন ভাবে তোকে বললাম মনে হলো আমি বানিয়েছি। বাবা আজকে পরোটা, এটা কি ময়দা নিয়ে এসেছিস না আটা দিয়ে বানিয়েছে? আটা দিয়ে বানিয়েছে। দিদি রোজ পরোটা করার সময় বলে যে দিদি ময়দা নিয়ে, আর আমরা আনতেই ভুলে যাই, সে আটা দিয়েই বানিয়েছে। আমার জন্য আজকে দিদি বানিয়েছে আলুর দম। আমি বলেছি একটু বেশি করে বানাবে, রেখে দেবো, দুপুরবেলা খাবো। দুপুরবেলা আজকে একটা আমাদের অদ্ভুত খাবার হয়েছে, মানে সৌভিকের এই গরমে একটা অদ্ভুত খাবারের শখ আছে, সেটা আমি দুপুরে তোমাদেরকে দেখাবো। কি আমি যখন রোজ সকালবেলা মাকে ফোন করি, ঠিক আছে, বিঙ্গোর রুটিন হচ্ছে ওই সময় ও বাথরুমে গিয়ে পটি করে। সারাক্ষণ করবে না, ঠিক আমি মাকে ফোনটা করতে বসবো তখনই করে। তারপরে ম্যাচ করে দেখলাম আমি মাকে ফোনটা করি 11টা থেকে 11:30-র মধ্যে। আজকে আমি ডিসাইড করেছি ও যতক্ষণ বাথরুমে গিয়ে পটি করবে মাকে ফোনই করবো না। আগে প্রত্যেকদিন মাঝখান থেকে ফোন রেখে উঠে বাথরুমে যেতে হয় পটি পরিষ্কার করতে। আজকে এখন বাজে 11:25, বাবু এখন গেল বাথরুমে পটি করলো, এবার আমি মাকে ফোন করবো। মাকে আমি রোজ বলি মা রাখো 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 রাখো, বিঙ্গি পটি করেছে। মা বলে তুই যখনই ফোন করিস তখনই বিঙ্গি পটি করে? না, ওই এই সময়টাতেই করে। তো আজকে থেকে আমি তাই ডিসাইড করছি যে ও আগে বাথরুমে যাবে, পটি করবে, আর বসে করবো, দেন আমি ফোন করবো। বাবা বিঙ্গো কিন্তু চুপচাপই ঘুমাচ্ছিল, তুই ওকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলিস, এরপর যদি ও দুষ্টুমি করে খেলে আমি কিন্তু তোর ঘরে দিয়ে আসবো। সত্যি সত্যি ওকে তো দিচ্ছি ঘুমাচ্ছিল, সৌভিক বাইরে এসে ওকে খেলনা দিল, খোঁচালো, তারপর শুরু হয়ে গেল লাফালাফি। আমি এবার তোর ঘরে দিয়ে আসবো। তারপর বাবান কি করবে, ও এরকম লাফালাফি যেই করবে তারপর ও তো পালিয়ে চলে যাবে, তখন বিঙ্গো এসে আমাকে জ্বালাবে। আচ্ছা দেখ আমি তোর ঘরেই দিয়ে আসবো। দাঁড়া দাঁড়া, এবার কি এটা কামড় কামড় শুরু করে দে, চোখটা পুরো ঘুমে ঢুলু ঢুলু, দেখ না। এই 38 ডিগ্রি টেম্পারেচারে, হ্যাঁ, এই মারাত্মক গরমে ঘেয়ে নে আজকে আমরা কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তাও এই যে দাঁড়িয়ে হাসছে, দেখো এই যে এর রিকোয়ারমেন্টে দেখো, খিচুড়ি, আলুর দম আর হচ্ছে পাঁপড় ভাজা। মানে ভাবো এখন বাবা আজকে যে খিচুড়ি খাচ্ছি, এমনি গরম এত জল তেষ্টা পায়, তারপর তো আজকে জল খেতে খেতে পেট ফুলে যাবে। হ্যাঁ, সব বোতল আজকে ফ্রিজে রাখ। ভাবতে পারছো আজকে আমি দিদিকে বলেছি, যে দিদি ঝুঁকেছে, ওই বলছে দিদি আজকে কিন্তু খিচুড়ি রান্না করবে। বলছে হ্যাঁ এই গরমে তোমরা খিচুড়ি খাবে? হ্যাঁ এসি চালিয়ে খাবো। তারপর দিদি হাসছে। এখন বাজে 2:40। তা আমি আর বাবান একটু বেরোচ্ছে, আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো। ও বললো চল আমরা একটু ইয়েতে যাই, কোথায় বলে লেক মল। তো যাচ্ছি ওখানে লেক মলে, ওখানে নাকি বাবা দেখ বাবান পড়ে গেছে, এটা কি গরমে পড়ে গেছে। হ্যাঁ বলে গরমে পড়ে গেছে। এই যে এটা এটা ধর, ওটা রেখে দে ঢুকিয়ে। তো ওখানে বাবান বললো ইয়েতে যাবে, জুডিও। বলে চল একবার গিয়ে দেখে আসি কি কি আছে। আর না ঠিক আছে চল। তো বেরোচ্ছি, এখন 2:40 বাজে। বিঙ্গি বললাম দাঁড়া আসছি। ওকে বললাম আমরা 3 ঘন্টার মধ্যে আসতে পারবো, তখন 6টার মধ্যে আসতে হবে। হ্যাঁ এখান থেকে আমাদের 35 মিনিট মতো দেখাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বেরিয়েছি, ঠিক আছে, বেরিয়ে দেখছি যে পেট্রোল ভরাতে হবে। এবার সৌভিক বলছে যে যেটা আমাদের কামালগাড়ি থেকে এসে আছে ওটাতে ভরাবো না, ওটা ভরালে আবার ইউটার্ন নিতে হবে। এবার আমরা এসছি এখানে ওই রুবির এখান থেকে ঘুরেছি, ঘুরে এসে এই পেট্রোল পাম্পে এখন 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। এদের নাকি কারেন্ট নেই, আর আমাকে এখান থেকেই ভরাতে হবে, কারণ সামনে কোথায় আছে আমি মনে পড়ছে না আমার এখন। আমাকে এখান থেকেই ভরাতে হবে, নাহলে আমি যেতে পারবো না। তো 5 মিনিট ধরে আমরা এখানে বসে আছি। কি অবস্থা, এদের নাকি কারেন্ট নেই না কি বললো, ওয়েট করতে হবে 10 মিনিট মতো। তো আমরা এখানে ওয়েট করছি, ঠিক আছে, পেট্রোলের জন্য। তো একজন লোক এসে মানে পেট্রোল পাম্পারই, তো ওনারা এই জিনিসগুলো এখানে দেখলাম সেল করছে, ঠিক আছে, এই যেগুলো। তো সৌভিককে বললো যে স্যার একটা ডেমো নিন, ওই যেমন নিতে গেছে, যে এগুলো নাকি স্প্রে করলে গাড়িতে যে ছোট মোটো যে হালকা স্ক্র্যাচ থাকে না, তো সেগুলো সব চলে যাবে। তো ওকে বললাম চল বসেই তো আছি, টাইমও লাগবে, চল একবার ডেমো নিয়ে দেখি কি জিনিস। তো ও গেছে ওখানে চেক করতে। ও আসলে আমি বুঝতে পারবো সত্যি সত্যি গেছে কিনা। আমি বুঝতে পারছি না বাইরে এখন কি চলছে, আদৌ সৌভিকের পছন্দ হয়েছে কি না। কি বলছে 1100 টাকা শুধু শুনতে পেলাম। এ দেখো এখন মনে হচ্ছে এখানে বার্গেনিং চলছে, সৌভিকের মনে হচ্ছে পছন্দ হয়েছে। এসব আপনার সিটে নোংরা আছে, এসব কি আপনার ক্লিন করে দেবো। 500 টাকা হলো না এত পাবো না। কি আছে দাস কত দেবে? দাস কত দেবে? দাস 200 টাকা লাগবে স্যার, আমরা তো কোম্পানি দিয়ে কাজ করি স্যার। 600 টাকা দেবে। কি জিনিস বলছে? 600 দেবে। 700 টাকা 600
বার্গেনিং চলছে চূড়ান্ত লেভেলে। 700 টাকা দিন স্যার। 600 দেবো, নিয়ে নিন। দুজনে খাচ্ছি স্যার গো। না ফোন পে করে দে 600 দিন, ফোন পে দিন। সৌভিক ফাইনালি এটা নিয়েছে। এটা ফার্স্টে দাম কত বলেছিল? 1200 টাকা না 1100 টাকা? 1200 টাকা দাম বলেছিল। সৌভিক বলেছে 500 টাকা দেবো। তারপর ও বলেছে 700 টাকা। আমার বার্গেনিং করে লাস্ট 600 টাকায় নিয়েছে। বাট ও বলছে বাইরে, আমি তো বাড়িটা দেখতে পারলাম না। কি রে ভরালি না পেট্রোল? তো আমি তো বাইরে দেখতে পারলাম না। তো ও বললো যে ভালো বেশ, কিন্তু দুঃখের বিষয় এখানে তো পেট্রোল ভরি না। যাবে আর যা পেট্রোল আছে বলে অনেক আছে। দেখেছো কি অবস্থা? তাহলে এতক্ষণ আমরা 5 মিনিট এখানে বেকার দাঁড়িয়ে থাকলাম কেন? তো যাই হোক, এটা নিলাম, দেখি কেমন হয়, কি রেজাল্ট পাই। এগুলো দিয়ে মানে সিটও পয়সা করা যাবে না, যে ফোম গুলো আছে এই যে এইসব দিয়ে। আমার সিটটা নোংরা আছে, সিটটা কিন্তু একটু পয়সা করে দেখতে হবে বিকালবেলা। বিকালে আজকে আমাদের টেস্ট করতে হবে, তাই না? স্ক্র্যাচ চলে যায়। হ্যাঁ, মানে যেগুলো ছোটখাটো স্ক্র্যাচ সেগুলো না। তো আমরা ফাইনালি এই যে জুডিওতে পৌঁছে গেছি। এটা হচ্ছে লেক মলে। তো বাবান তো আমার থেকেও বেশি এক্সাইটেড, আমাকে ছেড়েও দেখো না আগে আগে ঢুকে পড়েছে। তো এখানে যেটা দেখলাম, এদের কিন্তু বেশ ভালোই তোমার কালেকশন আছে। তো এই আমি ফার্স্টে ডিসাইডই করে নিয়েছিলাম যে আমি ঘরে পরারই যা কিনবো, মানে ঘরে পরা বা রেগুলার ইউজ করার জন্যই কিনবো। তো এগুলো দেখছিলাম, এগুলো হচ্ছে তোমার টি শার্ট আর তোমার প্যান্টের পুরো সেট, মানে তোমার একসাথেই নিতে হবে। একটা টি শার্ট বা একটা প্যান্ট তুমি আলাদা আলাদা করে নিতে পারবে না, তো এটা পুরোটাই সেট। তো আমার কয়েকটা এখান থেকে পছন্দ হয়েছিল। এই ফ্লাওয়ার প্রিন্টটাও আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা আমার একটু ওভার সাইজ টাইপের লাগলো, তো ওই জন্য আমি নিলাম না, এটা রেখে দিলাম। তো এইখানে এই যে প্রিন্টটা মোটামুটি আইসক্রিম টাইসক্রিম দেওয়া ছিল, আর দামও মোটামুটি ঠিকই ছিল। তো আমার এটা পছন্দ হয়েছে, তো সৌভিককে দেখালাম, ও বললো এটা ভালো, তো আমি এটা একটা নিলাম। এখানে কিন্তু ভ্যারাইটি টাইপের তোমার টপ বা টি শার্ট ছিল, ড্রেস ছিল। এই হোয়াইট কালার ড্রেসটাও আমার খুব ভালো লেগেছিলো। তো পাশে যে এই গ্রিন কালার শার্ট, এগুলো না একটু জারা টাইপের, মানে জারা স্টাইলে ছিল, আমি যেটা নোটিস করলাম। তো এই যে সৌভিক ওখানে চলে গেছে আমার জন্য ও টি শার্ট, আর টি শার্ট না, এটা হচ্ছে তোমার শার্ট আর প্যান্ট। কিন্তু আমি ওকে বললাম ঘরে আমি শার্ট পরবো না। এই যে যেটা ব্লু কালারের, এই যে ব্লু আর হোয়াইটের, এটাও ফার্স্টে পছন্দ ছিল, বাট আমি পরবো না বলে দিয়েছি। তো আবার চলে গেছে অন্য একটা জিনিস দেখতে, এই হোয়াইটটা। বাট হোয়াইটও আমি বলেছি যে এইটা মানে এই ফিতে দিতে দেওয়া এই স্টাইলটা আমার পছন্দ না। আমি আরেকটা ঘরে পরার জন্য নিলাম, তোমার হচ্ছে এই যে হোয়াইট কালারের টি শার্ট আর গ্রিন কালারের প্যান্ট। তো এই কম্বিনেশনটাও আমার খুব ভালো লেগেছে, তো এটাও আমি নিয়েছি ফাইনালি। এখানে কিন্তু স্লিভলেসেরও অপশান ছিল অনেক। এই যে তোমার ইয়েলো আর ব্লু এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। বাট এর কোয়ালিটিটা আমার না মনে হচ্ছে একটুখানি মোটা টাইপের, মানে শীতকালে পরার মতো। এই যে রেড কালারের যেটা দেখছো, এটাও দেখতে কিন্তু এগুলো খুবই সুন্দর ছিল, বাট আমার একটু কেন জানি না মোটা টাইপের মনে হচ্ছে, মানে উইন্টার সিজনে পরার মতো মনে হচ্ছে, ওর জন্য আর নিলাম। এই সেকশানের যতগুলো টি শার্ট ছিল সব এগুলো ছিল হচ্ছে 299-এ। এগুলো সব ওভার সাইজ, আর প্রত্যেকটা কালার আর প্রিন্ট, সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছিলো। বাট একটা কারণেই আমি নিয়ে নিই, কারণ হচ্ছে ওভার সাইজ। আমার ওভার সাইজ খুব একটা পছন্দ না। আর এখানে ছিল হচ্ছে কুর্তিগুলো ছিল 399-এ কুর্তি ছিল। তো আমার খুব একটাও ভালো লাগেনি কুর্তিগুলো, বাট টি শার্টের কালেকশন এখানে কিন্তু খুবই ভালো ছিল। বিলিং কাউন্টারের অবস্থা দেখো, মানে কতগুলো রো হয়েছে দেখো বাবা, এটাতেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে দেখে। আমাদের জুডিও থেকে কেনাকাটি হয়ে গেছে। আমি অনেক কিছুই দেখেছিলাম, বাট আমার দরকার ছিল ঘরে পরা জামা কাপড়। তো ওর জন্য আমি ঘরে পরার তিনটে না, দুটো টি শার্ট কিনেছি আমার জন্য, একটা আমি বাবির জন্য কিনেছি, আর দুটো কিনেছি সেট, একটা ফুল প্যান্ট আর টি শার্ট, আর একটা হচ্ছে তোমার হাফ প্যান্ট আর টি শার্ট, মানে সবই ঘরে পরাগুলো আমার সব পুরোনো হয়ে গেছিলো, আর নাহলে বিঙ্গো সব ছিঁড়ে দিয়েছিল। আর সৌভিক আমাকে বললো তুই বিলের কাউন্টারে দাঁড়া, আমি ওপরে যাচ্ছি। আমি ভাবলাম কিনে আনবে, দেখি এক জোড়া জুতো কিনে এনেছে, তাও আবার কালো রঙের। জুতোর শখ শেষ হয় না, এত জুতো ওর। তো এই যাচ্ছি এখন বাড়ি, টাইমের মধ্যেই পৌঁছে যাবো। এখন বাজে মোটামুটি 5টা বাজেনি, এখনো 5টা বাজতে 5 বাজে। তো আর এখান থেকে আমরা মোটামুটি রুবির কাছে চলেই এসেছি, আর এখান থেকে লাগবে হয়তো 20 মিনিট মতো। তো আমরা আজকে লেক মলে যে জুডিওটা আছে ওটাতে গেছিলাম। তো ওর অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেক জায়গায় আছে, গড়িয়াহাটেও দেখলাম একটা আছে। মানে আমরা যখন যাচ্ছিলাম লেক মলের দিকে, তখন আমাদের রাইট হ্যান্ড সাইডে, মানে গড়িয়াহাটেটা আমাদের আগে পড়েছিল, কিন্তু ওটা যেতে গেলে আবার আমাদেরকে ইউটা নিয়ে আসতে হবে। সত্যি বড় কথা, ওখানে পার্কিং আমার মানে পাবো কি পাবো না জানতাম না, ওই জন্য সই করলাম না, তুই মলেই মলে কি পার্কিংটা পাবো একদম। ওই জন্য আমরা লেক মলে যে জুডিওটা আছে ওটাতেই গেছিলাম। আর মানে সাংঘাতিক ভিড়, মানে মলে না, মানে জুডিওতে মানে সাংঘাতিক ভিড়। বিলের লাইনে তো মানে তোমাদেরকে আমি দেখালাম, বিলের লাইনে মানে কি লম্বা লাইন, বাবারে বাবা, পুরো এরকম ঘুরে গেছে। সে আমার এই লাইনটা দেখে বলতে কি মনে হচ্ছিল, সেই এয়ারপোর্টে মনে হচ্ছে বোর্ডিং পাস নিতে যাচ্ছি, সেই ওই ঘুরে লাইনগুলো থাকে না, সেই লাইন মনে হচ্ছিল আমার। আমি ঘরে ঢুকেছি, বিঙ্গো আমার কোলে এসে দেখো এরকম ভাবে শুয়ে আছে,
আমি জাস্ট ঘরে ঢুকেছি, এসে কোলের মধ্যে এরকম ভাবে শুয়ে পড়েছে। ও এখন আমার আদর খাবে, দেখো কি অবস্থা, দেখো কি বাবা। আমি জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো না, আমি একটু এসে সোফায় বসেছি, ব্যাস বল নিয়ে, ওই যে বল না, ওই যে খেলনা নিয়ে চলে এসছে। কি বাবা, ও বাবা তাহলে আমার আদর খাবে রে। আর এই 5:45 নাগাদ অলরেডি বাড়ি ঢুকে গেছি। তো ঢুকে এখানে একটুখানি বসেছি কাজে, একটুখানি পেন্ডিং কাজ ছিল। তো সৌভিক গেছে রান্নাঘরে চা করতে, তো চাটা খাবো। খেয়ে ও আবার বলছে, বাবান তোর কটা থেকে না খেলা? ওর আবার 8টা থেকে খেলা আছে, কিন্তু আজকে বাড়ি বাড়ি যাবো, কারণ এই সপ্তাহে আমি গোলুকে একবারও দেখতে যাইনি। তো ওই চাটা খেয়ে একটু বাড়ি বাড়ি যাবো। ও বলছে যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং হয় তাহলে আমি ফার্স্ট হাফ দেখে আসবো। তো যাই হোক, কিন্তু ফার্স্ট হাফ দেখে আসবো না, কারণ বিঙ্গি আছে একা। তো বাবির বাড়িতে যাবো, কারণ বাবির জন্য একটা টি শার্ট কিনেছি, ওটাও দিয়ে আসবো। তারপরে একটু দেখা করে তারপর চলে আসবো। এই যে এখন বাবান চা নিয়ে চলে এসেছে, এখন চা বিস্কিট খাবো। বিঙ্গো এখন চুপ করে আছে, কারণ বিঙ্গোকে চা খাওয়ার সময় এখন একটুখানি আটকে রেখেছি, তাই আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। বিঙ্গি, এ বিঙ্গি, আয় খুলে দি, আয় খুলে দি, গলার ওটা খুলে দি আয়। তা আমি আর বাবান এই বেরিয়ে গেছি, যাচ্ছি বাবির বাড়িতে। বাবান আবার কি করেছে আজকে, হেলমেটের মধ্যে ওর গোপুরো সেট করেছে। দাঁড়াও, ওদিকে আছে, ওটা হচ্ছে আমাদের বাইক পার্কিং, ঠিক আছে? ওখান থেকে ও আসছে, ওই দেখো কি করছে, কি কেরামতি করছে, দেখো কোথায়, এই যে সেট করেছে। বলে আমি দেখবো। ওর খুব আফসোস, রোজ বলছে বেরোবো, একদিনও বেরোতে পারছে না। তো সকালবেলা কি করে বেরোবে এই গরম? তো এই প্রথম গোপ্রো টেস্ট, এখন যাচ্ছি বরুণদার বাড়ি। ওই স্নেহার সামনে দাঁড়িয়ে আছে, চলো। এই উঠলাম সাউদার্ন বাইপাস। জানি না মাইকটা কতটা আওয়াজ ঠিকঠাক আসবে। ও রে, হেভি লাগছে কিন্তু। রোডের সামনে বিশাল একটা গাড়ি ঘোরাচ্ছে। ঘোরাও কাকা, ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। স্নেহা পেছন থেকে ওর ইসে হয়ে গেছে, মানে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে, কখনো ক্যামেরাটা দেখবে ঠিকঠাক এসছে নাকি, না ওয়াইড অ্যাঙ্গেলে ঠিক আছে, না এদিক ঠিক আছে, না ওদিক ঠিক আছে। ও ওগুলো দেখতে খুব ভালোবাসে। চলো স্নেহা, আমার পিলিয়ন পেছনে একদম পাকাপোক্ত হয়ে বসে আছে, আমরাও যাই আস্তে আস্তে। কোনো একদিন লে লাদাখ যদি রাইড করি, বাট আমার তো খুব ইচ্ছা। স্নেহা এত ভয় পায়, বলে লাদাখ যাবো না, শ্বাসকষ্ট হবে। আমি বলি শ্বাসকষ্ট কিচ্ছু হবে না, জাস্ট চলো, ঠিক আছে, বসে থাকবি আর চলে যাবো। একা একা ভালো লাগে না, স্নেহা যদি থাকে, সাথ দেয়, ঠিক চলে যাবো, দূর দূরান্তে চলে যাবো। বাবির বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো বাবি বললো ওদের বাড়ির সামনে নাকি একটা চাইনিজ দোকান করেছে, এমনি যা স্ট্রিট ফুডের দোকান। বললো ওখান থেকে ফ্রাইড রাইসটা খেয়ে দেখিস, মানে খুব ভালো। তা আমি এখানে এসে দুটো চিকেন ফ্রাইড রাইস অর্ডার করলাম। বললো যে দুটো নিতে হবে, কারণ এমনি রেস্টুরেন্টে যেমন একটা নিলে হয়ে যায়, এখানে দামটাও যেমন কম, কোয়ান্টিটিটাও কম। তো আমি দুটো চিকেন ফ্রাইড রাইস অর্ডার করলাম, আর বাবাকে বললাম আজকে খেলা আছে, চল ড্রাই চিলি চিকেন অর্ডার করি, কারণ রাত্রিবেলা আজকে চিলি চিকেন খাবো না, কারণ কালকেও খেয়েছি। আর দুদিন ধরে আমাদের একটু বাইরে খাওয়ার, বাবা দুদিন ধরে কিন্তু বাইরে খাওয়ার আমাদের বেশি হয়ে যাচ্ছে। শিওর, বলছে আজকেই লাস্ট। আর এদিকে হেভি হাওয়া দিচ্ছে, দেখো সব উড়ে উড়ে আসছে। তো ওই জন্য দুটো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর একটা ড্রাই চিলি চিকেন অর্ডার করেছি। বললো 10-15 মিনিট মতো লাগবে, রেডি করছে। তো আমি ভাবছি যে মানে বৃষ্টি না এসে যায়, ঝড় উঠেছে, কারণ হাওয়া ঠাওয়া দিচ্ছে ভালো। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফার্স্টে চিলি চিকেনটা খাই, খেলা দেখতে দেখতে। রাত্রিবেলা খাবো ফ্রাইড রাইস। আমাদের সবার ডিনার করা হয়ে গেছে, কিন্তু বাবানের যে ইচ্ছা ছিল খেলা দেখতে দেখতে ড্রাই চিলি চিকেন খাবে, সেটা আর ওর হলো না, কারণ বৃষ্টির জন্য খেলাই এখনো শুরু হয়নি। তাই না শোনা? তুমিও তো দেখতে, তুমি দেখতে দেখতে কি খেতে, ট্রিট খেলা দেখতে দেখতে ট্রিট খেতে। তো আমাদের ডিনারই করে নিলাম একেবারে। আর ড্রাই চিলি চিকেনের জন্য খাওয়া হলো না ইনসেন্স খেলা দেখতে দেখতে খাওয়া হলো না, একবারে ফ্রাইড রাইসের সাথেই খেয়ে নিয়েছি। ফ্রাইড রাইসটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, বাট ড্রাই চিলি চিকেনটা ভালো লেগেছে। তো এখন বাবা বললো চল একটুখানি নিচে একটু হেঁটে আসি। শনিবার দিনটা আমরা একটু নিচে যাই, নিচে বা একটু বাইরে একটুখানি যাই। তো একটু যাবো এখন নিচে। ডিঙ্গিরও খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে। বাবা ঘুমিয়ে পড়বে কিন্তু, হ্যাঁ। আজকে না কালকে কোন ব্লগে বললাম যে বিঙ্গি এখন দিনে 2বার করে পটি করে, আজকেই ও দিনে 3বার অলরেডি হয়ে গেছে। মানে আমরা যতবার বেরিয়েছি এসে দেখেছি ততবার বাথরুমে গিয়ে পটি করেছে। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট। গুড নাইট বললাম, গুড নাইট।